ফুলকপির দাম করেছ নাকি? হ্যাঁ, কত করে কেজি ভেবে বলছো তো? 70 টাকা তো। হ্যাঁ, ফটো করা হচ্ছে। একটু ভ্যারাইটির সবজি তোলো। ওই বেগুন তো এখনো রয়েছে ফ্রিজে। অবশেষে মাছ বাজারে গিয়ে পাবদা পেয়ে গেলাম, তাই ওটাই নিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। তো এখন বাজে বেলা 3টে, আর এই মুহূর্তে আমি বাড়িতে ঢুকছি। তো আজকে অনেক লেট হয়ে গেছে, তার কারণ আজকে একটু বাজারে গিয়েছিলাম, আর মোনার অর্ডার ছিল একটু পাবদা মাছ। তো অনেক দিন ধরে পাবদা পাবদা করছিল, তো ভাবলাম যে আজকে যদি পাই তো আজকে পাবদা নেবই নেব। তো পেয়েও গেছি, আর একটু সস্তার মধ্যে পেয়েছি, তো অনেকটা পাবদা নিয়েছি। তো দেখো, তো এই হচ্ছে পাবদা মাছ। সাইজটা কিন্তু খারাপ না, দেখো। সেই জন্য একেবারে 1 কেজি পরিমাণ নিয়েছি, আমাদের অনেক দিন হয়ে যাবে। আর মোনা মাছের আষ্টে গন্ধ একদম সহ্য করতে পারে না। ও মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু মাছের আষ্টে গন্ধ একদম সহ্য করতে পারে না, যার জন্য মাছ আনলে সেটা আমারই ধুতে হয়। তো একেবারে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি। তো মাছটা ধোয়া কমপ্লিট, তো এবার তুলে রাখতে হবে। তো এটা হচ্ছে ফ্রিজে ছিল, মাছের বাটি বের করেছি, এর মধ্যে এখনও 3 পিস মাছ রয়েছে। তো এর মধ্যে যতটা ধরে ততটা তো ধরিয়ে দিই, বাদ বাকিটা একটা অন্য পাত্রে আবার রাখার ব্যবস্থা করতে হবে। পাবদা মাছটা খেতে আমারও খুব ভালো লাগে, শুধু মোনার একার নয়। আর কেন ভালো লাগে তার সবথেকে বড় কারণ হলো এর কাটার কোনো ঝামেলা নেই, আর টেস্টও অসাধারণ টেস্ট, যার জন্য বেশি ভালো লাগে। সকালের দিকে গেলে একটু চড়া দাম হয়, তো আজকে অনেকটা লেট করে গেছি বাজারে, তো সেই জন্য একটু কমের মধ্যে পেয়েছি। দামটা বললাম না, কেননা দামটা তো চেঞ্জ হতেই থাকে, তাই না? তো আমার দাম শুনে কেউ যদি মাছের বাজারে গিয়ে মানে খোঁজ করো, যদি বেশি কিংবা কম হয় তখন ব্যাপারটা একটু খারাপ লাগবে। তো সেই জন্য দামটা আমি বলছি না, কিন্তু সাইজটা কিন্তু বেশ ভালোই পেয়েছি গো, বেশ সুন্দর সাইজ। হ্যাঁ, এর থেকে যে বড় পাবদা হয় না তা না, হয়, কিন্তু এটা একটা প্রমাণ সাইজের। তো মনে হয় এর মধ্যে তো পুরোটা ধরবে না। ওই 3টে মাছ যেটা, ওটা আগে রান্না করবে, কারণ পুরোনো মাছ তো না, ওটা ওটাতে তলায় পড়ে গেছে মনে হয়। থাকে যাক, ওটা পরে রান্না করো, আগে 2 দিন 3 দিন তো একটু পাবদা খাই, এ তো অনেকগুলোই আছে, তারপরে ওইটা করবে। তো এবার ঢাকনাটা দিতে হবে, ঢাকনাটা বসবে কি না সেটাই সমস্যা। ঢাকনাটা একটু দেখো তো মনে বসাতে পারো কি না। ঢাকনা না বসে দরকার নেই, ঢাকনা বসবে না, মাছ চেপটে যাবে। তো এবার এটাকে একটু ফ্রিজে রাখতে হবে। ফ্রিজটা ফ্রিজ খুলেছি, তো মনে হয় একটুখানি এটা খোলো তো, চিলার। দেখো চিলারটা পড়ে যাবে না তো, একটু ধরে দেখো, ধরে রেখো, অনেক ভারী হয়ে গেছে। ব্যাস, মনে হয় চিলারটা ধরে রেখেছে, আমি আস্তে করে ঢুকিয়ে দিলাম। না না, ঠেলে দাও, ব্যাস ব্যাস ব্যাস। তো বিছানায় একটু এলিয়ে পড়েছি, মোনা ওদিকে বললো যে তুমি বসো, আমি ভাতটা বেড়ে দিই। তো ভাবলাম বসবো কি, একটু গাটা একটুখানি বিছানায় এলাই। তো যাই হোক, মোনা ভাত বাড়ছে। তো মোনা এই যে পুরো আমার ভাত বেড়ে দিয়েছে। তো আজকে মোনা করেছে এই উচ্ছে আলুর চচ্চড়ি, আর করেছে মাছের ঝোল ঝাল অথবা কালিয়া, যা একটা হবে। 1 পিস আলু একটু চোখে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, খেতে বসে গেলাম। তো ব্লগটা এই পর্যন্তই থাক আপাতত, দেখা হচ্ছে আবার পরে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।